হ্যালো বন্ধুরা, সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং খুবই অল্প সময়ে রান্নাটা বাসায় করতে পারবেন, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে বানিয়ে নেব এগ চিলি। প্রথমে আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি, তো আপনারা চাইলে ডিমটা কমিয়ে বাড়িয়েও দিতে পারবেন। তো আমি 4টা ডিমকে কেটে নেব। তারপর এখানে আমি নিয়ে নিয়েছিলাম কিছু পেঁয়াজ, তারপর এখানে নিয়ে নিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা, তারপর একটা টমেটো কুচি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারবেন, তো আমি ক্যাপসিকামটা আমার বাসায় ছিল না, তাই এটা দিতে পারি নাই। তা আমি এগুলো দিয়ে রান্নাটা করিয়েছিলাম। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, তেজপাতা, এলাচ। তো আমি এইখানে ডিমগুলোকে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের মতোই কেটে নিতে পারবেন। তারপর এখানে আমি কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার, ময়দা, সাথে দিয়েছিলাম রসুন আদা বাটা। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম একটু নুন। তো আমি এটাকে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি অল্প পরিমাণ পানি দিয়ে। তারপর এখানে আমি কিছু ময়দা নিয়ে ডিমটাকে ভালোভাবে উপর দিকে দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। তো সবগুলা ডিমকে আমি একই প্রসেসে নিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে করে দেখবেন, ডিমটা খুবই ভালো থাকে এবং ক্রিস্পি হয়। তো আমি এখন এটাকে ভাজতে নিয়ে যাব চুলোতে। তো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো সবগুলা উপকরণ মিশিয়ে আমি ডিমটাকে একটু ফ্রাই করে নেব। তো এই পার্ট হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি অপর পার্ট। তো মোটামুটি আমার ডিমটা ভাজা হয়ে গেছে। তো সবগুলা ডিম আমি একইভাবে ভেজে নেব। তারপর এগুলাকে নামিয়ে নিয়েছি। দেখুন ডিমগুলা কত সুন্দর হয়েছে এবং কত ক্রিস্পি হবে। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম রসুন কুচি, আদা কুচি, তেজপাতা, এলাচ ইত্যাদি দিয়েছিলাম। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম। আপনারা চাইলে একটু কুচি করেও দিতে পারবেন, আবার এইভাবেও দিতে পারবেন, যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেই মতোই দিয়ে দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো কেচাপ আর দিয়ে দিয়েছিলাম সয়া সস, সামান্য পরিমাণ চিনি, স্বাদ মতো নুন। তো আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দেব। তো পানিটা দেওয়ার পর কিছু কর্নফ্লাওয়ার আমি গুলে এটার মধ্যে দিয়ে দিব, যাতে গ্রেভিটা খুব ভালো হয় এবং দেখতেও ভালো লাগে, খেতেও সুস্বাদু লাগে। তো আমার মোটামুটি ঝোলটা ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। তো ডিমগুলো দেওয়ার পর আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। তো বেশ আমার তৈরি হয়ে গেল এগ চিলি। এইভাবে বাসায় বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে এবং সবাই এইভাবে ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।